হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই বর্ষার মৌসুমে বাড়িতে তাল আসবে আর তালের ভাপা করব না, এটা তো হয় না। তাই আজকে তালের ভাপা করেই ফেললাম। খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি। চলেন ভিডিওটা এখন শুরু করা যাক। প্রথমে আমি একটা বোলে নিয়ে নিলাম 3 চামচ তাল। তালটা অবশ্যই জাল করে নিয়েছি। জাল করে একদম পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম চালের আটা। অবশ্য আপনারা চালের গুঁড়িও নিয়ে নিতে পারেন। আমি এখানে রুম টেম্পারেচারের একটি ডিম নিয়েছি। ডিমটিকে এখন ভালোভাবে ফাটিয়ে নেব। মিশ্রণগুলোকে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব মিনি প্যাকের 2 প্যাকেট দুধ। অবশ্য আপনাদের কাছে যেই গুঁড়া দুধগুলো থাকে ওইগুলোই ব্যবহার করতে পারেন। আমার কাছে এইটা ছিল তাই আমি এইটাই ব্যবহার করেছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব লিকুইড মিল্ক। অবশ্যই দুধটাকে আমি আগেই জাল করে রেখেছি। দুধটাকে জাল করে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এখন আমি আবারও মিশ্রণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেকিং পাউডার। চাইলে কর্নফ্লাওয়ারটা আপনারা স্কিপও করতে পারেন। এখন আবার এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অবশ্য কোনো দানা দানা যাতে না থাকে, একদম ভালোভাবে একটা সফট ব্যাটার তৈরি করতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আমি এখানে 3 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকে বেশিও দিয়ে দিতে পারেন, এর থেকে কমও দিয়ে দিতে পারেন। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এখন আমি এটাকে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে তেল। তেলটা দেওয়ার পরে আবারও মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়ানো। তার রান্নাতে নারকেল কোড়ানো না দিলে কিন্তু একদমই হবে না, এটা কিন্তু স্কিপ করা যাবে না। এখন এটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। অবশ্যই এটাকে আপনারা ব্লেন্ডও করে নিতে পারেন। দেখেন আমার ব্যাটারটা একদম রেডি। এখন আমি একটা চুলায় বসিয়ে দিলাম বড় সাইজের একটি প্যান। এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্টিলের একটি প্লেট। অবশ্য আপনাদের যদি স্টিলের ছাঁকনিযুক্ত কিছু একটা থাকে ওইটার মধ্যে বসিয়ে দিতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি একটা প্লেট ব্যবহার করেছি। এখানে আমি চায়ের কাপের 3টি কাপ নিয়েছি। কাপগুলোতে তেল ব্রাশ করে নিতে হবে। আমার হাতের কাছে ব্রাশ ছিল না তাই আমি একটা কাপড়ের সাহায্যে কাপে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি ব্যাটারগুলো দিয়ে দিব প্রতিটা কাপের মধ্যে। অবশ্যই একটু ফাঁকা রাখতে হবে, তাছাড়া ফুলে একদম পড়ে যেতে পারে। এখন আমি এর উপরে দিয়ে দিলাম নারকেল কোড়ানো এবং সামান্য পরিমাণের গুঁড়া দুধ। এই দুইটা আপনারা স্কিপও করতে পারেন কারণ নারকেল কোড়ানো ব্যাটারের মধ্যেই দিয়েছি। এখন আমি চুলায় এগুলোকে বসিয়ে দিব। প্লেটের মধ্যে সুন্দর মতো কাপগুলোকে সাজিয়ে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর অবশ্যই ঢাকনা দিয়ে যখন এটাকে ঢেকে রাখবো অবশ্যই ভালোভাবে ঢেকে দিতে হবে, তাছাড়া কিন্তু পিঠাটা ভালোভাবে ভাপটা পাবে না। সেজন্য এখন আমি এর উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম এবং প্যানের উপর আরও একটা ঢাকনা দিয়ে দিলাম। আমার কাপগুলো বেশি বড় ছিল না তাই আমি 20 মিনিট রেখেছি। 20 মিনিট পরে এটাকে একটা শলার সাহায্যে চেক করে দেখছি, একদম সুন্দরভাবে বেরিয়ে আসছে। তালের ভাপাটা একদম হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে কাপের সাইড দিয়ে একটু আলাদা করে নিব। এভাবে সবগুলোকে আলাদা করে আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার তালের ভাপা একদম রেডি। এবং কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।